আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি ঘুচি চিংড়ি আর শিমের বিচি দিয়ে একটা ভর্তা তৈরি করেছি, সেটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো প্রথমে আমি শিমের বিচিটা একটু হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করে নিয়ে নিলাম। আর এই শিমের বিচিটা কিন্তু আমার গত বছরের। আর এইদিকে অন্য একটা ফ্রাই প্যানে বেশ খানিকটা সরিষার তেল দিয়েছি, আর এই দিয়েছি ৮-১০টা মতো পেঁয়াজ আর রসুন একটু কম দিয়েছি। আর দিয়ে দিলাম ৮-১০টার মতো কাঁচামরিচ দিয়ে এগুলো খুব ভালো করে ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি এই যে ঘুচি যে চিংড়িটা, সেই চিংড়িটা দিয়েছি। হ্যাঁ, দিয়ে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নিলাম। তো চিংড়ির পানিটা যখনই শুকিয়ে গেছে তখনই এই যে আমি সিদ্ধ করা শিমের বিচিটা কিন্তু এখন দিয়ে এক মিনিট এটার ভিতরে একটু ভাজা ভাজা করবো। হ্যাঁ, তো যাই হোক এই যখন ভাজা ভাজাটা করছি তখন কিন্তু চুলার ফ্লেমটা একদম আস্তে দিতে হবে, না হলে খুব তাড়াতাড়ি পুড়ে যাবে। আর এই পেঁয়াজ রসুনের মানে ইয়েটা বিচিটাও কিন্তু একটু সিদ্ধ সিদ্ধ থেকে যাবে, একটু ভাজা ভাজা সেন্ট হবে না। হ্যাঁ, তো যাই হোক আমি খুব যত্ন সহকারে একটু ভাজা ভাজা করে নিলাম। আর লবণটা কিন্তু মানে বেশ খানিকটা পরে দিয়েছি, কারণ লবণ আগে দিলে এর ভিতর থেকে পানি বের হয়ে যেত আর আমার ওই চিংড়ি মাছটা গলে একদম ফাতা ফাতা হয়ে যেত। হ্যাঁ, যদিও এটা আমি বাটাবাটি করে নিব, তারপরেও মাছটা কেমন যেন বেশি মনে হয় গলে যেত। যাই হোক আমার ভাজাভুজির কাজটা কিন্তু শেষ হয়ে গেছে। আমি এখন শিলপাটাতে কিন্তু এটা বেটে নিচ্ছি। তো মিহি একদম বাটা করে নিয়েছি, আর অনেকটা হয়েছে। আমি বেশ খানিকটা মানে অর্ধেকটা কিন্তু উঠিয়ে রাখলাম, আর একদিন মানে অন্য একদিন খাবো। আর আজকে যে বেশ মানে কাঁচা পেঁয়াজ দিয়ে আর কাঁচা সরিষার তেল দিয়ে একদম সুন্দর করে মেখে নিয়েছি। আমি এর ভিতরে ধনেপাতা দেবো না, কারণ চিংড়ি মাছের ভিতরে ধনেপাতা দিলে না অতটা বেশি ভালো আমার টেস্ট লাগে না। তো যাই হোক আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার যদি বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।